আছে বাংলাদেশ। একজন মানুষ তিনি শিল্পের অনেকগুলো ক্ষেত্রে সাবধানভাবে বিচরণ করেছে। ওনার লেখা, ওনার নির্দেশনা, অভিনয়, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, ওনার লেখা আত্মজীবনী সমাপ্ত হয়েছে, যার নাম দিয়েছিলেন রবিপথ। সেই রবিপথের মধ্যে আবুল হায়াতের অনেক অজানা বিষয় থাকবে। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আয়োজন অভিনয় শিল্পী সংগ্রহ বাংলাদেশে, যেখানে আবুল হায়াত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। ক্যারিয়ারে আসার আগেও যখন ওনাদেরকে দেখতাম স্ক্রিনে, তখন তো আসলে স্বপ্নের মানুষ মনে করতাম। আজকে রবির কিরণ ছড়িয়ে ৮০ বছরের অতিক্রম করেছেন আমাদের শ্রদ্ধেয় আবুল হায়াত গত সেপ্টেম্বর মাসের ৭ তারিখে। আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান রবিপথ কর্মময় ৮০। এই অনুষ্ঠানে অভিনয় জগতের একজন জীবন্ত নক্ষত্র রবি, তার ডাক নাম, আমরা তাকে সবাই জানি আবুল হায়াত বলে। আমাদের প্রিয় নাট্যজন তারিক এনাম খানকে, তারিক এনাম খান। আমরা তাকে জানি হায়াত ভাই এবং তার নাম রবি। আমার কাছে সৌভাগ্য হয়েছে তার সঙ্গে মঞ্চে কাজ করবার, একবেতে কাজ করেছি আমরা একসঙ্গে, আমরা ছবিতেও কাজ করেছি একসঙ্গে, নাটক অসংখ্য, তার লেখা নাটকও করেছি। যে একজন ভালো অভিনেতা কী করে বড় অভিনেতা হয়েছে সেটাও যদি কেউ ফলো করে, সেটা যদি কেউ অনুসরণ করে, তাহলে সে অনেক বড় অভিনেতা হতে পারে। এটা তার লেখাতে আছে। আমার বোধ হয় ঢাকা শহরের দ্বিতীয় নাটকটিতেই উনি আমার সহশিল্পী হিসেবে আমি পেলাম আর কি, যাকে আমি জেনেছি এত কিছু। ওনাকে সহশিল্পী বিষয়ে আমি জীবনের তখনই পরম পাওয়া মনে করেছিলাম আর কি। আবুল হায়াতের প্রথম নাটকের প্রযোজক বোধ হয় উনি ছিলেন। এই বন্ধুর মাত্র ৮০তম জন্মদিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আসলে আমার যাত্রাপথ শুরু নাটকে, মঞ্চে হায়াত ভাইয়ের সাথে অভিনয় করে বা কেটে আসে। তখন এমন অবুধ ছিলাম যে বুঝতেও পারতাম না যে আমি কত বড় একজন অভিনেতার সাথে অভিনয় করছি। এই বইটি আমাদের অভিনেতাদের মধ্যে প্রথম একটি আত্মজীবনী লেখা, এবং এটা আমার মনে হয় যে আমাদের অ্যাক্টরদের পড়া উচিত। প্রথম সবাই যাদের দেখেছিলাম তাদের অনেকেই আর দেখিনি পড়ে। বলা যায় জন্মের পূর্বেই বিভাজনের হয়েছিল সূত্রপাত। দেখো, চাওয়াটা রাখবে ছোট, তাহলে জীবনে কোনোদিন হতাশায় ভুগবে না। আমরা এখন শুনতে চাই আমাদের প্রধান অতিথির মুখ থেকে আবুল হায়াত সম্পর্কে কিছু। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে আহ্বান জানাচ্ছি মঞ্চে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। আজকে আমরা সবাই অংশীদার, কেউ অতিথি নয়। হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় আমার কাজটা সরাসরি রয়েছেন, দীর্ঘদিনের সঙ্গীত দিয়ে কথা বলেছেন। তার সঙ্গে একটা দিন কাটানো একটা অভিজ্ঞতার সময়। তোমার চোখকে দিয়েছে তার বাজারে করেছি, গানে গানে লিখে দেখাই প্রাণের গানে হাসি। ভোরের বেলায় ফুল পেয়েছি
তুলেছি দোলায়, বাঁচিয়ে বাঁচি গান দিয়েছি বহুলের তলায়। আপনার এই জন্মদিন আমরা বারবার পালন করতে চাই, আপনার বইয়ের কাছে ফিরে যেতে চাই, আপনার অভিনয়ের কাছে ফিরে যেতে চাই। আপনি যদি আমাদেরকে আরও 100 বছর যদি আলো ছড়াতে পারেন, আমরা বৃদ্ধ হব। হায় ভাই, আপনি দীর্ঘদিন এমন কর্মময় থাকুন। আরেকটি জিনিস আছে এখানে, তার বয়সে 2টি অঙ্কে বয়সটা লেখা হয়েছে। আমরা আশা করি, দোয়া করি, যেহেতু মেজাজকে বড়, দোয়া করি আবুল হায়াত 3 অঙ্কে অন্তত পক্ষে যাক। সকলকে ধন্যবাদ হায়াত ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি কাজ করতে থাকেন এবং আমাদের সাথে থাকেন। তো আপনাকে আমি আবার সক্ষম দেখতে চাই সবসময়। আপনারা আমার মতো আশা করবেন যেন হায়াত ভাই আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমাদেরকে ক্রমাগত অনুপ্রেরণা দিয়ে জয়। তো আমি খুব করে চেয়েছি একজন বাবার সাথে থাকতে। আমাকে এই বইটা একজন বাবার সাথে থাকতে সাহায্য করেছে। আমি সেই আনন্দ এবং সেই আগ্রহ থেকে বইটা করেছি। উন্মোচনের জন্য সবার কাছ থেকে করতালি